সমুদ্রের ধারে চলে এসেছি, তোমরা মোটামুটি দেখতে পাবে। মজা হবে কিন্তু। এক্সাইটেড তো আজকে যাওয়ার জন্য। খুব তাড়াহুড়ো করে ব্লগটা স্টার্ট করতে হয়। হাই করে দাও। তো কেমন লাগছে তোমাদের এই অনুভূতিটা? যতটা সকালবেলা বা দুপুরবেলা লাগে। সকলকে স্বাগত জানাই আজকে নতুন অ্যান্ড ইন্টারেস্টিং একটা ভ্লগে। তো প্রথমে সবাইকে আমি সরি বলছি, কারণ আমি আজকে অনেকদিন পরে ভ্লগটা আপলোড করছি। কয়েকটা বিশেষ কারণে আমি ভ্লগ আপলোড করছিলাম না, তো আমি আবার অ্যাক্টিভ থাকবো এই ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা ইন্টারেস্টিং কেন, কারণ আমরা ফ্যামিলি, মানে আমাদের পুরো ফ্যামিলি মিলে আজকে আমরা যাচ্ছি দীঘা। খুব তাড়াহুড়ো করে ভ্লগটা স্টার্ট করতে হয়েছে, কারণ আমাদের যে আদার্স ফ্যামিলি মেম্বার তারা অলরেডি ধর্মতলে পৌঁছে গেছে। তো আমরাও তাই জন্য তাড়াহুড়ো করছিলাম। তো আমরা ফাইনালি এখন ক্যাবে রয়েছি। তো আমরা যাচ্ছি ধর্মতলা প্ল্যানেট বাস স্ট্যান্ডে। আসার পরে প্রত্যেকের সাথে দেখা হয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকে দাঁড়িয়ে আছে। আমার মা মানিরা সবাই এখানে বসে আছে। তো এখানে দেখতে পাচ্ছ বাবা বসে আছে, মা মানিরা প্রত্যেকে বসে আছে এখানে। সবাই একটু হাই করে দাও, সবাই একটু হাই করে দাও। হাই। একটু পরে আমরা বাসে যাবো, দেন এখান থেকে বেরিয়ে পড়বো দীঘার জন্যে। ওখানে হোটেল বুক করা আছে। যে হোটেলে নিয়েছি তা হোটেলের সাথে একটা পুল আছে, তো ওখানে আমরা মজা করব সব ভাই বোনরা মিলে। মানিও থাকবে, মাও থাকবে, বাবা থাকবে, প্রত্যেকে থাকবে। এক্সাইটেড তো আজকে যাওয়ার জন্যে। আমরা এসপ্ল্যানেড থেকে এখন দীঘার জন্য রওনা দিয়েছি। এখন বাজে হচ্ছে 8:36। আমরা দীঘাতে পৌঁছাবো 1:30টার সময়। আমাদের সাথে সবাই আছে আমাদের সাথে। এখন সামনে মানিরাও আছে, দিদিরা আছে, ভাইরা আছে, দাদারা আছে, সব এখানে। তো ওখানে আমরা 1:30টার সময় পৌঁছবো। 4 ঘন্টা বাসে ট্রাভেল করার পরে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এখন আমরা আমাদের হোটেলে চলে এসেছি, হোটেলে চেক ইন করবো। আমরা এখন যাচ্ছি চেক ইনের জন্য। তো চেক ইন করবো এখন, তারপরে এরা ফ্রেশ হবে, দেন আমরা পুলের জন্য যাব। হোটেলে চেক ইনের জন্য প্রত্যেকের আইডি ভেরিফিকেশান হচ্ছে। সবাই এখানে যতজন আছে প্রত্যেকে আমাদের। তো আমরা এখন হোটেলে চেক ইন করে গেছি অলরেডি। আর আমাদের 3টে রুম অ্যালট হয়েছে। এটা রুম অ্যালট হয়েছে। এখানে মা মানি বাবা সবাই থাকবে। তো কেমন লাগছে রুমটা? কেমন পেয়েছে রুমটা? কেমন লাগছে? তো একটু পরে সবাই ফ্রেশ হবে তো এখন। তো চলো এবার আমাদের ভাইদের রুম দেখানো যাক। এটা হচ্ছে আমাদের রুম, আমাদের রুমটা। এই রুম আমাদের অ্যালট হয়েছে। তো রুমটা মারাত্মক হয়েছে। একটু পরে এখানে আমাদের 5 ভাইয়ের দাপট চলবে। এই রুমে আমরা 5 ভাই থাকবো। তো আমার এক দাদা এখানে আছে। রুমটা খুব ভালো আমাদের অ্যালট হয়েছে। আর সাথে আমাদের একটা টিভি দিয়েছে, যেটা আমরা দেখবো না, আয়না দিয়েছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ এখানে। আর সামনে দেখতে পাচ্ছ এখানে একটা ব্যালকনিও রয়েছে। তো ব্যালকনির থেকে এই জায়গাটার মানে ভিউটা একটা আলাদাই ভিউ। টিল দি এন্ড আমার ব্লগটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে যে কতটা মজা হতে পারে একটা রুমে 5টা ভাইয়ের আন্ডারে। Let's go guys! Let's go! তো গাইস আজকে পুরো মজা হবে কিন্তু, পুরো মজা হবে। তো আমরা প্রত্যেকে এখন আমাদের যে আমরা হোটেলে রয়েছি, সেই হোটেলের যে রেস্টুরেন্টে রয়েছে সেখানে আমরা খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি। তো আমরা সকালে বসে পড়েছি, এখন খাওয়া দাওয়া করবো, দেন আমরা পুলের জন্য যাব। প্রত্যেকে এখন খেতে বসেছি। খাওয়া দাওয়া মানে খুব সুন্দর, কোয়ান্টিটিও ভালো দেয়। তো আমরা এখন খাওয়া দাওয়া করে দেন আমরা পুলের জন্য যাব। তো ফাইনালি আমরা পুলে চলে এসেছি। এখানে আমার দাদা দিদি সবাই আছে। ক্যামেরা দেখতে পাচ্ছ এখানে সবাই পুরো এই যে ভাই সবাই কেমন লাগছে?
এখন পুল থেকে উঠে নিজের রুমে চেঞ্জ করতে যাচ্ছি। তো কেমন লাগলো পুল পার্টিটা? দারুণ মজা হয়েছে, দারুণ মজা হয়েছে। পুলটা খুব সুন্দর ছিল আর গাছ ছিল, লাইটিং এর সাথে আরো মজা। তো এখন আমরা যাবো চেঞ্জ করবো, দেন আমরা যাব বিচের সাইডে। তো চলো চেঞ্জ করে দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা প্রত্যেকে রেডি হয়ে বেরিয়ে গেছি সমুদ্র ধারে যাওয়ার জন্য। তো প্রত্যেকে রেডি হয়ে গেছে, মা বাবা মানিরা যারা আছে ওরা দাদুর সাথে আসবে, আর আমরা 5 ভাই আছি। তো দেখে নাও আমরা 5 ভাই আছি এখন। আমার ভাই এখানে একজন আর ওখানে 2জন আছে। তো আমরা এখন 5 ভাই মিলে সমুদ্র ধারের জন্য এগোচ্ছি। এখন হয়তো অতটা ভালো লাগবে না যতটা সকালবেলা বা দুপুরবেলা লাগে, বাট আমরা ওখানে দেখবো যে কী কী খাওয়ার দোকান রয়েছে, কী কী আইটেমস রয়েছে, যেগুলো মানে নতুনত্ব আমার জন্য। তো চলো সমুদ্র ধারে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন আমরা সমুদ্র ধারে চলে এসেছি, তোমরা মোটামুটি দেখতে পাবে খুব সুন্দর একটা সিনারিও এখানে আছে। খুব সুন্দর লাগছে জায়গাটা, ঢেউয়ের আওয়াজটা জাস্ট কী বলবো, দারুণ দারুণ অসম। কেমন লাগছে ছবি এখানে এসে? জান্নাত, সত্যি জান্নাত ভাই, খুব সুন্দর লাগছে জায়গাটা, খুব 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 ভালো লাগছে। গাইজ আমরা এখানে প্রায় 1 ঘন্টা মতো বসে আছি, এত শান্তি পাচ্ছি, মানে খুব ভালো লাগছে, এত ভালো লাগছে। আমার দাদা আর ওখানে 3 জন বসে আছে, সবাই বসে আছে, মানে এতটাই আরাম লাগছে, হাওয়া আসছে, খুব সুন্দর লাগছে। আর তোমরা যদি কখনো না এসে থাকো দীঘা, তাহলে একবার আমার অ্যাডভাইসে একবার এসো, এই সন্ধ্যাবেলা করে সমুদ্র ধারে একবার বসে দেখো, খুব ভালো, খুব ভালো লাগবে। তা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা অলে প্রেস করতে হবে। আর লাইক করতে, লাইকটা অবশ্যই করতে হবে। লাইক করতে ভুলো না কিন্তু। তো চলো যাওয়া যাক, দিদিরা চলে এসছে, তো দিদিদের সাথে এখানে এসে বসবো আর ওদের সাথে গল্প মজা টজা হবে। তো চল দিকে যাওয়া যাক। তো আমি আমার 2 দিদির সাথে এখন বসে আছি সমুদ্রের ধারে। তো কেমন লাগছে তোমাদের এই অনুভূতিটা? তাহলে কিছু খাওয়া দাওয়া হতো? একটু জল খাওয়াবো। আরে এটা জল খাবো না তো, ওই কিছু খাওয়াবে তো তুমি? এটা তো লবণ জল, আমরা জানি। হ্যাঁ লবণ জল তো খেয়েছি, কত জলই তো খাওয়াবো। ওরে খাইয়ে দেবো তোমাকে। আমার আর এখানে জোয়ার হচ্ছে, দেখা ওখানে। আর এখানে জোয়ার হচ্ছে গাইস। কেন জানি না, একটু ভয়ও লাগছে, মনে হচ্ছে জলটা যদি না না চলে আসবে। মা মানি দাদুরা সবাই চলে এসেছে, তো তাদেরকে নিয়ে আসা যাক। তাদেরকে কেমন লাগছে এসে এখানে? দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। তো চলো একটু সামনে সামনে যাওয়া যাক, ওই সাইডে। চলো চলো যাই। চলো তোমাদের নিয়ে যাই। কেমন মানি, কেমন লাগছে বলো? ব্যাপক ব্যাপক, এই নিয়ে 3 বার দীঘা আমি। তো তাহলে তো তোমার মজা মজা। আমি সমুদ্র প্রেমী। তো চলো একটু সামনে যাওয়া যাক। কেমন লাগছে মা? খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। কিছু বলতে চাও? এখানে এসে খুব ভালো লাগলো, মনে মনে ভেবেছিলাম যে আসবো, এবার আজকে আশাটা পূরণ হলো, সত্যি খুব ভালো লেগেছে। তো চলো একটু সামনে যাওয়া যাক, মানির কাছে তোমাকে রেখে আসি। হ্যাঁ চলো চলো। দেখে যেগুলো জিনিসও ওখানে পাবে, ওখানে বসে। আমরা টোটালে 19 জন এসেছি আজকে দীঘা। তো তার মধ্যে প্রায় অনেকে এখানে ছবি তুলছে, বসে রয়েছে, হাওয়াটা অনুভব করছে, জাস্ট খুব সুন্দর লাগছে ব্যাপারটা। তো এরপর আমরা বেরোবো একটু মার্কেটের জন্য, কিছু কেনাকাটা করবে মারা, আমরাও কিনবো, খাওয়া দাওয়াটা হবে, দেন আমরা আবার হোটেল ফিরে যাবো। এখন সকালে পাপড়ি চাট খাওয়ার জন্য দাঁড়িয়েছে, সকালে এখানে পাপড়ি চাট খাচ্ছে, আমি খাবো। তুই খাবি পাপড়ি চাট? না 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 না, তুই খাবি না পাপড়ি চাট? আমি খাই না। কেন, তুই কি খেতে যাস? আমি হ্যাঁ হেসে গেলি? তুই বলতো তুই পাপড়ি চাট খাচ্ছিস? খেলাম একটা দুটো। কেমন লাগছে খেতে? নেবো তাহলে নেবো, ঠিক আছে ঠিক আছে। তো গাইস পাপড়ি চাটটা যেটা খাচ্ছিল সবাই, আমিও খেলাম, খেতে খুব সুন্দর লাগলো। তো মারা এখন একটু কেনাকাটার জন্য গেছে বাজারে, মার্কেট সাইডে, তাই জন্য আমি আর আমার ভাই একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। তো দেখি একটু ঘুরি, তাই না? তারপরে কত দূর যেতে পারি? হ্যাঁ কত দূর যেতে পারি, কারণ একটু ঘুরতে আমাদের বেশি ভালো লাগে আর হাঁটতে বেশি পছন্দ করি আমরা, তাই না? একদম। তো যাওয়া যাক, তাদের সাথে দেখা হবে, তারপর আমরা কিছু খেয়ে রুমে ঢুকে যাব, কারণ আজকে একটু বেশি টায়ার্ডনেস লাগছে। অনেকক্ষণ পরে মার্কেটে ঘুরতে ঘুরতে, মাদের খুঁজতে খুঁজতে মাদেরকে পেলাম, তারপরে এখন আমরা খেতে বসেছি বিরিয়ানি বিচের সাইডে, সবাই খেতে বসেছে। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা চলে যাব হোটেলে,
তো আমাদের প্রত্যেকের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমরা রুমের জন্য রওনা দিয়েছি। তো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা রুমে এসে ফ্রেশ হয়ে গেছি পুরোপুরি। তো আজকের ব্লগটা এত দূরই ছিল। সকলকে কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানাবে। আর এই ব্লগটা দুটো পার্টে আসবে, দুইভাবে আসবে। তো প্রত্যেককে আগে থেকে বলি যে যদি তুমি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সেকেন্ড পার্টের জন্য। তো ফার্স্ট পার্ট এখানে শেষ হলো। কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।